ভোটমুখী বাংলায় যুবসাথীতে তরজা, ভাতা নয় চাকরি চাই, মন্তব্য দিলীপ ঘোষের। চাকরি দিতে পারবেন না, ভাতা দিবেন। আমরা বলছি ভাতা নয় চাকরি চাই, দেখা যাক কে পায়। ভাতা দিয়ে আর ভোট পাবেন। যে ভাতা পাচ্ছেন, যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন। দিল্লি সরকার ফেলার হুঁশিয়ারি মমতার। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভোট বাক্সে জবাব দেবে জনতা, হুঙ্কার মমতার। এবারেও তো টিম টিম করে জ্বলছে, তার এত তেল, তেলের দাম বেড়ে যাচ্ছে, ওদের তেল বেড়ে যাচ্ছে। এত কিসের অহংকার? আছে তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে। কাউকে ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব, আমাদের হয়ে কাজটা করো। আরে খবর আমরাও রাখি, তোমরা পেগাসাস করো আর আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। নোটবন্দি, ভোটবন্দি থেকে গ্যাসবন্দি, সংবিধানবন্দি, বিজেপিকে চাঁচা ছোলা আক্রমণ মমতার। ভবানীপুর কেন্দ্রীয় এসআইআর এর নাম বাদ যাওয়াদের পাশে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা তৃণমূল নেত্রী। এখন সব কাগজ আছে। আমার কেন্দ্রে 60,000 কেটেছে, আমি বলি পুরো ভোটটাই তো কেটে নিলে পারতে। তাতে যদি তোমার একটু বইয়ের ভোট খেতে, তুমি সবটা কেটে নাও। চ্যালেঞ্জ রইল, যদি ক্ষমতা থাকে। 14ই মার্চ ব্রিগেডে জনসভা নরেন্দ্র মোদীর। তার আগে আজ ব্রিগেডে ভূমি পুজো করল বিজেপি। ছিলেন সুনীল বনসাল এবং ভূপেন্দ্র যাদব। আমাদের সাংস্কৃতিক পরম্পরা অনুযায়ী ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের একদম কালীক্ষেত্র, কালিকা স্মরণ করে আজকে ভূমি পূজন হয়েছে। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন এবং আরও সমস্ত নেতা তারা প্রণাম করেছেন এবং সফলতা কামনা করেছেন। ব্রিগেডে মোদীর সভার আগে ভূমি পূজন, পাল্টা কটাক্ষ তৃণমূলের। পুজো টুজো হয়, তার আগে আমরা দেখুন, আমরা খুঁটি পুজো বলি বা ভিত পুজো বলি বা জমি পুজো বলি। গোটা শব্দের অনুষঙ্গের মধ্যে যে উত্তর ভারতীয় শব্দের প্যাটার্ন বাংলার উপর চাপিয়ে দেওয়া, ওরা ভূমি পূজন করছে। বহিরাগত সংস্কৃতি, প্রাত্যহিক আচার আচরণ, এমনকি কৃত্য রিচুয়ালস তার মধ্যে জড়িয়ে আছে। পরিযায়ী রিচুয়ালস, সেটা বাংলার উপর ওরা চাপাতে চাইছেন এবং ব্রিগেডও সেই আওতা থেকে বাদ যাচ্ছে না। ব্রিগেডে মোদীর সভার আগে ভূমি পূজন, তা নিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের। ব্রিগেডে মোদীর সভার আগে ভূমি পূজনের ছবি দেখছেন আপনারা। আদিবাসী সাঁওতাল বঞ্চনার অভিযোগ রাষ্ট্রপতির। উন্নয়নের সুবিধা পাচ্ছেন না সাঁওতালরা। বাগডোগরা আদিবাসী সম্মেলন থেকে এমনটাই মন্তব্য রাষ্ট্রপতির। इंटरनेशनल संथाली काउंसिल कैसे होना चाहिए, मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं, कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। তাকে অভ্যর্থনায় রাজ্যের কেউ আসেননি বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ये देश सेकुलर देश है। हिंदू, मुस्लिम, सिख, ईसाई, संथाल, पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है।
तो नहीं आ पाए, लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। 124 জন বিডিওর বদলি নির্বাচন মাথায় রেখে নির্দেশিকা জারি নবান্নর। গতকাল জেলা শাসক এসডিওদের বদলির নির্দেশ। এখনো পর্যন্ত প্রায় 200 জন অফিসার বদলির নির্দেশ। নির্বাচন মাথায় রেখে কেন এই নির্দেশ, সোমরাজ আরো বিস্তারিত জানাতে পারবেন। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের যেহেতু একটি নির্দেশ রয়েছে যে 3 বছর বা তার বেশি যে সমস্ত জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসকরা কাজ করেছেন তাদেরকে বদলি করতে হবে, এমনকি উপনির্বাচনের কাজের সঙ্গেও যারা যুক্ত ছিলেন তাদেরকেও বদলি করতে হবে সংশ্লিষ্ট জেলা থেকে। জাতীয় নির্বাচন কমিশনের সেই নির্দেশকে মান্যতা দিয়েই গতকাল থেকে বদলি প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার, এবং গতকালই কয়েকটি জেলার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক পাশাপাশি এসডিওদের বদলি করা হয়েছিল। আজ 124 জন বিডিওকে বদলি করলো রাজ্য সরকার। মূলত নির্বাচনকে মাথায় রেখেই এই বদলি বলেই নবান্ন সূত্রে খবর। প্রায় দেখা যাচ্ছে গতকাল এবং আজ মিলিয়ে প্রায় সংখ্যাটা 250 জনেরও বেশি, অর্থাৎ রাজ্য প্রশাসনে সাম্প্রতিক সময় এত বড় রদবদল হয়নি। 250 জনেরও বেশি সরকারি আধিকারিকদের রদবদল করলো নবান্ন। মূলত নির্বাচনকে মাথায় রেখেই এই রদবদল করা হয়েছে। বেশ। স্কুলের পাঁচিল, সেখানে আঁকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, তার গায়ে গর্ত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য তৈরি হচ্ছে বায়ো টয়লেট। বাগবাড়ি মানিকতলা হাই স্কুলের শিক্ষকদের দাবি, টয়লেটের পাইপলাইনের জন্য বিদ্যাসাগরের ছবির নিচে গর্ত করা হয়েছে, এতে তাঁদের আপত্তি। ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন স্কুলে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। তেমনই একটি স্কুল কলকাতার বাগমারি বাজারের কাছে, বাগমারি মানিকতলা গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল। সামনের সপ্তাহ থেকে এই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকার কথা। তাদের জন্য স্কুলের গেটের বাইরে তৈরি করা হচ্ছে বায়ো টয়লেট। এই বায়ো টয়লেট নিয়েই আপত্তি স্কুলের শিক্ষকদের। কোনো কিছু জানি না, কিছু না জানিয়ে হঠাৎ করে কোনো পারমিশন, কোথার থেকে পারমিশন এসছে, কারা পারমিশন দিয়েছে কিচ্ছু জানি না, সম্পূর্ণ অন্ধকারে রেখে এই কাণ্ডটা করিয়েছে। স্কুলের পাঁচিলে মনীষীদের ছবি এঁকেছে পড়ুয়ারা। এই পাঁচিলের সামনেই তৈরি করা হচ্ছে বায়ো টয়লেট। শিক্ষকদের দাবি, টয়লেটের পাইপলাইন যুক্ত হবে স্কুলের সেপটিক ট্যাঙ্কে, তাই দেওয়ালে গর্ত করা হয়েছে। সেই দেওয়ালেই আঁকা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। দীর্ঘদিন ধরে এই স্কুলের যারা ছাত্র তারা এই দেওয়ালগুলিতে যামিনী রায়ের চিত্র থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের চিত্র নিজের হাতে ফুটিয়ে তুলেছে। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী আসবে, তার কারণে বাইরেই করা হবে বায়ো টয়লেট, সেখানেই কনস্ট্রাকশনের কাজ চলছে। এবং ইতিমধ্যে শিক্ষকরা যে অভিযোগটা করছে, আজকে বলার পরও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ছবি, সেই ছবির নিচেই ভাঙা হয়েছে এবং সেখান থেকেই যে বায়ো টয়লেটের পাইপলাইন, সেই পাইপলাইনের কাজ করা হবে। আমি যখন স্কুলে আসছি তখন দেখলাম এরকম একটা কনস্ট্রাকশন হচ্ছে, এবং প্রথমেই যেটা চোখে পড়েছে বিদ্যাসাগরের যে ছবিটা আঁকা হয়েছে দেওয়ালের নিচে, একটু বিসদৃশ্যভাবে একটা ইটটা ভাঙা হয়েছে ইত্যাদি। তারপরে আমি ওইখানে যিনি কন্ট্রাক্টর ভদ্রলোক ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন আমাদের তো অর্ডার করেছে, সেই অনুযায়ী আমরা করছিলাম। কে অর্ডার করেছে? বললো মালিকতলা থানা। তারপর আমি এখানে আমাদের আরেকজন মাস্টারমশাই যিনি আজকে চার্জে আছেন তাকে বললাম, তিনি তখন আমাদের টিআইসির সঙ্গে যোগাযোগ করেন। টিআইসি আর এই কন্ট্রাক্টর ইতিমধ্যে মানিকতলা থানার সঙ্গে যোগাযোগ করেন। আমাদের টয়লেট সাফিসিয়েন্ট, ছেলেদের জন্য টয়লেট আমাদের এখানে আছে। এখন আমি আপনাকে একটু আগে দেখালাম যে আমাদের ভেতরে ওই টাব তৈরি করা হচ্ছে, ওরা স্নান করবেন বলে, সেটা ভেতরে হচ্ছে, কোনো কিছুকে ডিস্টার্ব না করে হচ্ছে, সেই নিয়ে আমাদের খুব বেশি আপত্তি নেই। এই ছবির সামনে যামিনী রায়ের যে ছবি ওরা এঁকেছেন, সেই ছবির সামনে বায়ো টয়লেট করে দেওয়া হচ্ছে। তার পাশ দিয়ে পিট যাওয়ার জন্য পাইপ বসানো হচ্ছে, ফাটিয়েও দেওয়া হয়েছে। ওসি বলছেন যে এটা আমরা সারিয়ে দেব, আমরা বায়ো টয়লেট তুলে নেব, মানে সমস্ত কিছু মিটে গেলে আমরা এটা সারিয়ে দেব এবং প্রয়োজন হলে শিল্পী দিয়ে বিদ্যাসাগরের ছবি আঁকিয়ে দেবো। ভুল সিদ্ধান্ত, যদি করাই ছিল আমাদের সাথে আলোচনা করতে পারলো। তারা একদিকে কেআইটি ল্যান্ড, ওরা দ্বিতীয়ত যেহেতু কাউন্সিলর অঞ্চলের, আমরা বলতে পারতাম আশেপাশে কোথায় করলে ভালো হবে এবং সেখানে স্কুলেরও প্রবলেম হবে না। বা স্কুলটা নতুন করে রং করা হয়েছে, পেন্ট করা হয়েছে এত সুন্দর, সেখানে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যারাই নিক ঠিক হয়নি, ভুল হয়েছে। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।